আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লাজো হাতা কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো দেখুন এখানে আমি দুটি পার্ট নিয়েছি কাপড়। এখন আমি 4টি ভাঁজ দিয়ে নিব। এখানে আমি 2টি হাতা বের করব। তো এরপর দেখুন এভাবে করে ভাঁজ দেওয়ার পরে এরপর এই যে উপরের দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন এরপরে দেখুন এই দাগের নিচ থেকে এখন আমি লম্বার মাপ নিব। লম্বা থাকবে 18.5 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো এরপর দেখুন এই উপরে যে দাগ দিয়েছি তার থেকে নিচের দিকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আরমোলের শেপের জন্য। তো দেখতে পাচ্ছেন এভাবে দাগ দিয়ে এরপর দেখুন এই উপরের দাগের থেকে 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এখানে কেনোর যে মাপটা সেটি এখানে দিতে হবে, যেহেতু প্লাজো হাতার মোহরির ওইখানে একটু ঢোলা থাকবে। তো এরপরে দেখুন এই দাগ থেকে এখন মোহরির মাপটা নিব। আমি যার জন্য করতেছি সে একটু মোটা। তো দেখতে পাচ্ছেন তার মোহরি আমি নিব 6 ইঞ্চি, একটু লুজ রাখবো। তো আরও সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিব। তো দেখতে পাচ্ছেন মোট আমি 7 ইঞ্চি নিয়েছি। তো নিয়ে এরপরে দেখুন এই যে এখন এখানে এই যে মোহরিতে যতটুকু ঘের আছে 8.5 ইঞ্চি আমি সম্পূর্ণ ঘের নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এই উপরের দাগের থেকে এই যে 19 ইঞ্চি বরাবর এভাবে রাউন্ড করে দাগটি দিয়ে নিব, তাহলে কোনাটা ঝুলে যাবে না। তো আপনারাও এতটুকু রাউন্ড করে কেটে নেবেন, তাহলে এখানে কোনাটা বের হবে না। তো এরপরে দেখুন এভাবে রাউন্ড করে শেপটা আমি মিলিয়ে নিচ্ছি আরমোলের যে শেপটা। তো তারপরে এখন আমি এভাবে করে রাউন্ড করে মেপে নিব। তো আপনারা দেখুন এখানে আমি 10 ইঞ্চি দিব, তো একটু কম আছে। তো তার জন্য এই উপর থেকে কেটে এখানে আমি জয়েন্ট দিয়ে দিব। তো আপনারা সবসময় বডির মাপ যা থাকবে সেটা মেপে তারপরে হাতাটা মেপে কাজ করবেন, তাহলে কম বেশ হবে না। যেহেতু আমি আপনাদের আজকে শুধু হাতাটা দেখাবো, তো তার জন্য আর আমি বডির সাথে মেপে দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে এর উপরে এভাবে করে দেখুন এই মাছ সেন্টার থেকে এভাবে মিলিয়ে নিতে হবে। নিয়ে দেখুন আমি 10 ইঞ্চি রাখবো। তো এভাবে করে এই যে 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে দেখুন আমি স্কেলটা কিভাবে এই যে রাউন্ড করে নিচ্ছি, এটা একটু মনোযোগ দিয়ে দেখুন। এভাবে এই অর্ধেকটা এভাবে মিলিয়ে নিব, নিয়ে আবার স্কেলটা এভাবে কোনা করে ঘুরিয়ে এই পাশ থেকে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এই যে আমি মিলিয়ে নিয়েছি, আর আমি এটা সেলাই সহ মিলিয়ে নিয়েছি দাগটি। তো এরপরে দাগ অনুযায়ী এখন আমি কেটে নিব। তো একদম সহজ নিয়মে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে একটু কেটে নিয়েছি। তো এরপর দেখুন এই যে উপরে 1/2 ইঞ্চি তালপাটের জন্য এখানে আমি একটু রাউন্ড করে নিব। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই। তালপাট দিলে ভালো হয়। তো আমি এটি শুধু সামনের পাটে তালপাটটা কাটবো, পেছন পাটে তালপাটটা কাটবো না। তো দেখতে পাচ্ছেন আমি 1/2 ইঞ্চি করে কেটে এখানে যে মাছ সেন্টারে একটা কাট বসিয়ে দিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো দেখুন সম্পূর্ণ কাটিংটি করা শেষ। এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে জয়েন্টটা এটা আমি আগের থেকে সেলাই করে নিয়েছি। এরপর নিচে এই যে মুড়িয়ে দেখুন চিকন করে এখানে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আমার কোনো জায়গায় যদি বলতে ভুল হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সেলাই করে নিয়েছি। এরপর দেখুন এই যে মোহরির সাইডে এভাবে করে চিকন করে সেলাই দিয়ে দিব। আর এখানে এই যে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব মোহরি, এই যে যতটা নিয়েছিলাম তো নিয়ে এই অনুযায়ী এখন আমি সেলাই করে দিব। আর কামিজের সাথে যদি আপনারা মিলিয়ে সেলাই করতে চান তাহলে এখানে অবশ্যই মেপে তারপরে সেলাইটা করে নেবেন এই যে আরমোলের সাইডে। তো এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে সেলাইয়ের প্রথম দিকে এবং শেষ দিকে। আর এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ সেলাইটা করা হয়ে গেছে। আমি একটি সেলাই করে দেখাচ্ছি, তো আপনারা দুটাই সেলাই করে নিয়েন। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কমপ্লিট। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।